আজকের বিষয় ওহমের সূত্র। তো স্টেটমেন্ট হচ্ছে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা তার দু প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে আমরা যদি এখানে একটি পরিবাহী নেই, ধরে নিচ্ছি এটা একটা পরিবাহী, যার এই বিন্দুটা নিচ্ছি এ এবং এই বিন্দুটা নিচ্ছি বি। তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে যদি আই প্রবাহ যায় এবং এ বিন্দুর বিভবও যদি আমরা ধরি ভি এ এবং বি বিন্দুর বিভবও যদি আমরা ধরি ভিবি, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি আই প্রপোর্শনাল টু ভি এ মাইনাস ভিবি। অর্থাৎ এক্ষেত্রে পরিবাহী মধ্য দিয়ে প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। অর এখান থেকে আমরা লিখতে পারি ভি এ মাইনাস ভিবি বাই আই ইকুয়াস টু আর অর ধ্রুবক। তো এই আর যে ধ্রুবকটা আসছে তাকেই বলা হচ্ছে রোধ, আরকে বলা হচ্ছে রোধ। তাহলে এখন যদি এই ভিএ মাইনাস ভিবি ইকুয়াস টু ভি ধরি, তাহলে সমীকরণ লিখতে পারবো ভি বাই আই ইকুয়াস টু আর, অর এখান থেকে লেখা যেতে পারে ভি সমান আই আর, বা আমরা লিখতে পারি আই ইকুয়াস টু ভি বাই আর। এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। তাহলে এখান থেকে একটি নতুন জিনিস আসছে, যেটা হচ্ছে রোধ। ইংলিশটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের ব্যাখ্যা আমরা দিতে পারি যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে ওই পরিবাহীর রোধ বলা হয়। মানে এইটা যে পরিমাণ বাধা দেবে তাকে বলা হচ্ছে ওই পরিবাহীর রোধ। তাহলে রোধকে আমরা লিখতে পারি আর ইকুয়াস টু ভি বাই আই। তাহলে যেহেতু নতুন জিনিস, এর আমরা একক নেব। যদি এসআই পদ্ধতিতে এর একক নেই, এর একক হচ্ছে ওহম। ওহম চিহ্ন দিয়ে দেখাতে পারি। এবার পরিবাহীর ক্ষেত্রে এই ওহমের সূত্রকে আমরা লেখচিত্রে প্রকাশ করব। তাহলে দেখা যাচ্ছে সূত্র অনুযায়ী ভি সমান আই আর, অর এখান থেকে লিখতে পারি আই ইকুয়াস টু 1/r ইন্টু ভি। তাহলে এটা যদি 1 নম্বর সমীকরণ ধরি, এই সমীকরণকে তুলনা করতে পারি y ইকুয়াস টু mx এর সাথে। তাহলে এখানে yটা তুল্য হচ্ছে i এর সাথে, 1/r হচ্ছে m এর সাথে এবং ভিটা তুল্য হচ্ছে x এর সাথে। তাহলে এটাকে যদি আমরা লেখচিত্রে প্লট করি, সেক্ষেত্রে ধরে নিচ্ছে এটা মূলবিন্দু। যেহেতু x অক্ষ বরাবর এখানে v আছে, তাই এই বরাবর আমরা v কে প্লট করতে পারি এবং এই বরাবর i কে প্লট করব। তাহলে সরলরেখা সমীকরণ অনুযায়ী এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে এবং এই লেখচিত্রটি একটি সরলরেখা দ্বারা প্রকাশ করতে পারি। ধরে নিচ্ছি এটাকে আমরা ও এ দ্বারা ডিনোট করছি। তাহলে এই লেখচিত্রে যদি আমরা নতি নির্ণয় করি, ধরে নিচ্ছি একটা ত্রিভুজ, নাম দিতে পারি এটাকে পি কিউ আর1। তাহলে এই ত্রিভুজের জন্য নতি এম ইকুয়াস টু হয়ে যাবে লম্ব বাই ভূমি, অর্থাৎ আর1 কিউ বাই পি কিউ। অর এক্ষেত্রে নতি আছে 1/r, অর্থাৎ 1/r ইকুয়াস টু আমরা লিখতে পারি আর1 কিউ বাই পি কিউ। অর লেখা যেতে পারে এক্ষেত্রে আর ইকুয়াস টু পি কিউ বাই আর1 কিউ। অর্থাৎ লেখচিত্র থেকে আমরা পরিবাহীর রোধের মান নির্ণয় করতে পারি। নেক্সট আমরা আলোচনা করব ওহমীয় এবং অওহমীয় পরিবাহী। তাহলে ওহমের ক্ষেত্রে যে সমীকরণ পেলাম ভি সমান আই আর, বা লেখচিত্র অঙ্কন করবার জন্য আমরা লিখতে পারলাম আই ইকুয়াস টু 1/r ইন্টু ভি। তাহলে এটাকে যখন প্লট করা হলো, এটা মূল বিন্দু নিচ্ছি, এটা ভি আছে, এই বরাবর আমরা আই দেখিয়েছি। তাহলে এর লেখচিত্র হয়েছিল এইরকম, সরল রেখা এসেছিল। এক্ষেত্রে ও এটা হচ্ছে ওহমের ক্ষেত্রে লেখচিত্র, বা ওহমের সূত্রকে ও এ রেখা দ্বারা প্রকাশ করা যাবে। তাহলে যে সকল পরিবাহীর ওহমের সূত্র অনুযায়ী লেখচিত্র সরলরেখা হবে তাদেরকে বলা হবে ওহমীয়। মানে যাদের লেখচিত্র এরকম ও এ পর্যন্ত হবে তাদেরকে বলা হবে ওহমীয়, অর্থাৎ যারা ওহমের সূত্র মেনে চলবে।
কিন্তু যদি লেখচিত্র এইভাবে হয়ে থাকে বা এরকম আসে, এই বরাবর ভি নেই, এই বরাবর আই নেই, এবং লেখচিত্র এই রকম গিয়ে যদি এইরকম বাঁক নেয়, ধরে নিচ্ছি এতদূর পর্যন্ত এ বিন্দু, এটাকে আমরা বি বিন্দু নিচ্ছি, তাহলে এক্ষেত্রে এই পরিবাহীটা ও থেকে এ পর্যন্ত ওহমীয়, ও থেকে এ পর্যন্ত ওহমের সূত্র মানছে, কিন্তু এ বি অর্থাৎ এইখান থেকে এইটুকু পোর্শন হয়ে যাবে ওহমীয়। অর্থাৎ যদি গ্রাফ রৈখিক বা লিনিয়ার না হয় তার ক্ষেত্রে সেটাকে আমরা ওহমীয় পরিবাহী বলতে পারি। যেমন ওহমীয় উদাহরণের ক্ষেত্রে আমরা সাধারণ পরিবাহী নিতে পারি, কিন্তু ওহমীয়র উদাহরণ হবে, এর উদাহরণ নিতে পারি যেমন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, অর্ধপরিবাহী ইত্যাদি। অর্ধপরিবাহীও এক্ষেত্রে ওহমীয় পরিবাহী হিসাবে কাজ করবে। যেমন একটা যদি লেখচিত্র আমরা অঙ্কন করি এইভাবে, ধরে নিচ্ছি এটা মূলবিন্দু, এই বরাবর ভি প্রকাশিত হবে, এই বরাবর আই। তো ধরে নিচ্ছি লেখচিত্র এইভাবে গেছে, দিয়ে এইরকম হয়ে এইরকম এসছে, তাহলে দেখা যাচ্ছে এতদূর পর্যন্ত, অর্থাৎ যদি নাম দেই ও এ থেকে এতদূর গেছে, সর্বোচ্চ পিকে গেছে, তারপর সর্বনিম্নতে এসছে, তারপর বাকিটা গেছে, তাহলে এক্ষেত্রে ও এ এটা হয়ে যাবে ওহমীয়, মানে এতদূর পর্যন্ত ওহমের সূত্র মেনে চলে, কিন্তু তারপরে অর্থাৎ এ থেকে এটা বি যদি ধরি, এটা যদি সি ধরি, এটা যদি ডি ধরি, সেক্ষেত্রে এ বি সি ডি এটা হয়ে যাবে ওহমীয় ক্ষেত্রে উদাহরণ। তো এটা গ্যালিয়াম আর্সেনাইড যৌগের ক্ষেত্রে এরকম আমরা একটি লেখচিত্র পেতে পারি। নেক্সট আমরা জানবো রোধের উপর বিভিন্ন বিষয় নির্ভরশীলতা। প্রথম নিচ্ছি পরিবাহীর আকার। আকারের উপর রোধ নির্ভর করে, এর দুটো পার্ট নিতে পারি। সেক্ষেত্রে রোধ যদি ক্যাপিটাল আর দিয়ে দেখাই, আর প্রপোর্শনাল টু এল হয়, মানে পরিবাহীর দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে রোধের মানও কী হবে, ততই বৃদ্ধি পাবে। পরিবাহীর দৈর্ঘ্য যত কম হবে তার ক্ষেত্রে রোধের মানও তত কমবে। 2 নাম্বার নিতে পারি ক্ষেত্রফল। তো আর প্রপোর্শনাল টু হয় 1/a, অর্থাৎ ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। রোধের ক্ষেত্রে ক্ষেত্রফল যত বাড়বে তত রোধের মান কমবে, এবং ক্ষেত্রফল যত কমবে তত রোধের মান বাড়বে। 2 নাম্বার নিতে পারি উপাদান। বিভিন্ন উপাদানের জন্য রোধের মান বিভিন্ন হয়। যেমন যদি আমরা রূপা নিই, রূপা হচ্ছে সবচেয়ে ভালো পরিবাহী, এক্ষেত্রে রোধের মান সবচেয়ে কম বা কম লিখতে পারি। কিন্তু যদি ধীরে ধীরে আমরা উপর দিকে যাই, রূপা থেকে তামা, তামা থেকে লোহাতে যাই, সেক্ষেত্রে কী হবে, রোধের মান ধীরে ধীরে করে বাড়তে থাকবে। তো উপাদানের উপরও রোধের মান নির্ভর করে। 3 নাম্বার আসতে পারি উষ্ণতা। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধ বাড়ে। উষ্ণতা বাড়লে কী হবে, রোধ বাড়বে। আবার উষ্ণতা কমলে রোধ কমবে। তবে এর এক্সেপশনাল কেস আছে। এক্সেপশনাল কেস যেমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কার্বন, কাঁচ, অর্ধপরিবাহী, এদের ক্ষেত্রে রোধ বাড়ার সাথে উষ্ণতা বাড়ার সাথে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে রোধ কমে। অর্থাৎ সাধারণভাবে দাঁড়ালো, যদি উষ্ণতা বাড়ে সাধারণত রোধের মান বাড়বে, কিন্তু এর কিছু এক্সেপশন, যেমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কার্বন, কাঁচ, অর্ধপরিবাহী, এদের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধের মান কমবে। এছাড়া আর কিছু বিষয় আছে,
যেমন এটা অন্যান্য বিষয়ের আকারে নিতে পারি, যেমন আলোর উপর নির্ভর করে। উদাহরণ নিতে পারি, যেমন সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে রোধ কমে। সেলেনিয়াম এর উপর আলো পড়লে রোধ কমবে। 2 নাম্বার নিতে পারি, যেমন চৌম্বক ক্ষেত্র। উদাহরণ হচ্ছে বিসমাথ ধাতুতে চৌম্বক ক্ষেত্রে রাখলে রোধ বেড়ে যায়। বিসমাথ ধাতু, এটার ক্ষেত্রে রোধ বাড়বে যদি ধাতুটিকে আমরা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি। 3 নাম্বার যেমন নিতে পারি কাঠকয়লা। কাঠকয়লার ফাঁকে ফাঁকে প্রচুর বায়ু থাকে, তো বায়ু অন্তরক পদার্থ হিসাবে কাজ করার জন্য এর রোধের মান বেশি হয়। তো কাঠকয়লার উপর চাপ প্রয়োগ করলে এই বায়ু বেরিয়ে আসবে। তাহলে কি হবে, কাঠকয়লা যেহেতু কার্বন দিয়ে তৈরি হয়, তাই এর কণাগুলো কাছাকাছি চলে আসে এবং রোধের মান কমে যায়, অর্থাৎ চাপের উপর নির্ভরশীল। উদাহরণ হচ্ছে কাঠকয়লা। কাঠকয়লার ক্ষেত্রে রোধ কমবে। কাঠকয়লার ক্ষেত্রে যদি চাপ বাড়ে সেক্ষেত্রে কি হবে, রোধের মানটা কমতে থাকবে। নেক্সট আসবো আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। তো রোধের বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীলতা থেকে আমরা পেলাম আর প্রপোর্শনাল টু এল হয়, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রোধের মান বাড়ে, আবার প্রপোর্শনাল হয় 1/a, ক্ষেত্রফল বাড়লে রোধের মান কমে। তাহলে এটাকে যদি আমরা কম্বাইন করি আর প্রপোর্শনাল টু লিখতে পারি L/a, और সমানুপাতিক ধ্রুবক ওঠালে লিখতে পারবো R ইকুয়ালস টু রো L/a। তো এখানে এই যে রোটা আসছে, রোটাকে বলা হবে পরিবাহীর আপেক্ষিক রোধ বা পরিবাহীর রোধাঙ্ক। তাহলে এই রো এর সংজ্ঞা দেব। সংজ্ঞা কীরকম দিতে পারি, সংজ্ঞা নিতে পারি এখানে যদি এটাকে সাজানো হয় আর ইকুয়ালস টু আছে রো L/a, তাহলে লিখতে পারি যদি L ইকুয়ালস টু 1 হয়, A ইকুয়ালস টু 1 হয়, তাহলে R ইকুয়ালস টু রো। অর্থাৎ কোনো পরিবাহীর একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফলের রোকে বলা হবে ওই পরিবাহীর রোধাঙ্ক। বা আমরা বলতে পারি যেহেতু দৈর্ঘ্য একক আর ক্ষেত্রফল একক আছে, তাহলে কোনো পরিবাহীর একক আয়তনের রোধকে বলা হবে ওই পরিবাহীর রোধাঙ্ক। নেক্সট নতুন জিনিস, তাই এর একক নির্ণয় করব। একক আসবে যদি আমরা এসআইতে নেই, সেক্ষেত্রে রো ইকুয়ালস টু লেখা যেতে পারে R ইন্টু A/L। তাহলে রো এর একক বসালে পাবো ওহম ইন্টু মিটার স্কোয়ার বাই মিটার, और লিখতে পারবো রো এর একক হবে ওহম মিটার। যদি এটা আমরা সিজিএসে যাই, তার ক্ষেত্রে রোধের যদি আমরা এককটা একই রাখি, তার ক্ষেত্রে রো এর একক হয়ে যাবে ওহম সেন্টিমিটার। এটা হচ্ছে রোধের একক, রোধাঙ্কের একক। নেক্সট একটা এক্সাম্পল নিতে পারি, যেমন তামার ক্ষেত্রে তামার রোধাঙ্ক ধরে নিচ্ছি মান দেওয়া আছে 1.76 ইন্টু 10⁻⁻6 ওহম মিটার। তো এক্ষেত্রে এই মানের তাৎপর্য কি? এই মানের তাৎপর্য হচ্ছে তামার একক আয়তনের রোধ নিতে পারি, একক আয়তনের রোধ হয়ে যাবে 1.76 ইন্টু 10⁻⁻6 ওহম। এটাই হবে তামার রোধাঙ্কের তাৎপর্য। তো নেক্সট আসবো রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক। আমরা জানি V সমান IR। এবার V ইকুয়ালস টু যদি VA মাইনাস VB হয়, তাহলে এই সমীকরণটাকে লেখা যেতে পারে VA মাইনাস VB ইকুয়ালস টু I ইন্টু আরটাকে লেখা যেতে পারে রো L/a, और এটাকে যদি অ্যারেঞ্জ করি I ইকুয়ালস টু লিখতে পারি VA মাইনাস VB ইন্টু A/L
এল ইন্টু 1/ρ। এবার আই ইকুয়ালস টু লেখা যেতে পারে Q/T, কারণ একক সময়ে তড়িৎ প্রবাহ, তাহলে এটা Q/T ইকুয়ালস টু লেখা যেতে পারে 1/ρ ইন্টু VA মাইনাস VB ইন্টু A/L। ধরে নিচ্ছি এটা 1 নম্বর সমীকরণ। এবার এটাকে যদি তাপ পরিবহনের সমীকরণের সাথে তুলনা করি, অর্থাৎ যদি আমরা এরকম একটি প্লেট নেই, তো এই প্লেটের দু প্রান্তের তাপমাত্রা নিচ্ছি, এটা যদি θ1 হয়, এটা যদি θ2 হয়, এখান দিয়ে যদি কিউ পরিমাণ তাপ প্রবেশ করে এখানে যদি কিউ পরিমাণ তাপ বেরিয়ে যায়, এটার থিকনেস যদি ডি হয় এবং ক্ষেত্রফল যদি এ হয়, তার ক্ষেত্রে ক্লাস 11-এর সমীকরণ ছিল Q/T ইকুয়ালস টু কে ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু A/D। এটা 2 নাম্বার। তাহলে এই দুটো সমীকরণকে তুলনা করে লিখতে পারি, এখানে যেটা কে ছিল, কেটাকে বলা হয়েছিল তাপ পরিবাহিতাঙ্ক। তো এক্ষেত্রে এই সমীকরণ থেকে বলতে পারি 1/ρ হয়ে যাবে তড়িৎ পরিবাহিতাঙ্ক। তো এই তড়িৎ পরিবাহিতাঙ্ককে আমরা সিগমা দিয়ে দেখাতে পারি। তো এক্ষেত্রে সিগমা ইকুয়ালস টু হয়ে যাবে 1/ρ, অর্থাৎ রোধাঙ্কের অনন্যককে আমরা এক্ষেত্রে পরিবাহিতাঙ্ক বলতে পারি। তাহলে এই পরিবাহিতাঙ্কের একক কি আসবে? এটার একক যদি নেই, ধরে নিচ্ছি এর একক নিচ্ছি এসআই পদ্ধতিতে, তাহলে সিগমার একক হয়ে যাবে 1/ওহম মিটার। এবার এই 1/ওহমকে লেখা যায় মো দিলে সিগমার একক হয়ে যাবে মো, ওহমটাকে শেষের দিক থেকে লিখছি, ইন্টু মিটার ইনভার্স। এইটা হয়ে যাবে পরিবাহিতাঙ্কের একক, বা এটা সিম্বল দিলে ওহমটাকে এইভাবে উল্টো দিক থেকে লিখব, ইন্টু মিটার ইনভার্স। নেক্সট আমরা জানবো রোধের উষ্ণতা গুণাঙ্ক। উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞা হচ্ছে, আমরা জানি রোধ উষ্ণতার সাথে সাথে বৃদ্ধি পায়। সাধারণ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধের মান বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একক রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর প্রতি 1 ডিগ্রি উষ্ণতা পরিবর্তনের জন্য রোধের যে পরিবর্তন হয় তাকে ওই পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। অর্থাৎ ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পরিবাহীর রোধ হচ্ছে R0। এবার যদি আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড নেই, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর রোধ বৃদ্ধি পেয়ে ধরে নিচ্ছি হচ্ছে RT। অতএব রোধের পরিবর্তন যদি ডেল্টা আর হয়, ডেল্টা আর ইকুয়ালস টু লেখা যেতে পারে RT মাইনাস R0, যেহেতু RT গ্রেটার দেন R0। তাহলে এখানে রোধ পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে উষ্ণতা গুণাঙ্ককে আমরা এইভাবে লিখতে পারি আলফা ইকুয়ালস টু RT মাইনাস R0 বাই R0 ইন্টু টি। তাহলে সংজ্ঞা নিতে পারি, যদি R0 ইকুয়ালস টু 1 হয়, টি ইকুয়ালস টু যদি 1 হয়, অর্থাৎ একক রোধের কোনো পরিবাহীর উষ্ণতার 1 ডিগ্রি পরিবর্তনে রোধের যে পরিবর্তন হবে তাকেই বলা হবে ওই পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক। রিপিট করছি, একক রোধের কোনো পরিবাহীর উষ্ণতা 1 ডিগ্রি চেঞ্জ করলে তার রোধের যে পরিমাণ পরিবর্তন হবে তাকেই বলা হবে ওই পরিবাহীর রোধাঙ্ক। তাহলে নতুন জিনিস এসছে, এরও আমরা একক নিতে পারি। এককের ক্ষেত্রে আলফার একক নিতে পারবো, উপরে আসবে ওহম, নিচে R0 আছে, এইটাও আসবে ওহম, এইটা আসবে ডিগ্রি সেলসিয়াস। অতএব আলফার একক হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটা হয়ে যাবে উষ্ণতা গুণাঙ্কের একক। এবার যেমন কোনো কোশ্চেন আসতে পারে, একটা এক্সাম্পল নিচ্ছি তামার ক্ষেত্রে। তামার যদি আলফা দেওয়া থাকে, আলফা ফর এক্সাম্পল দেওয়া আছে 0.00425 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটার মানে কি বোঝাবে? এটার মানে বলতে পারি যে তামার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো তামার পরিবাহী রোধ 1 ওহম হলে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরিবর্তনের জন্য ওই পরিবাহীর রোধ পরিবর্তন হবে 0.00425। এইটা হবে
তামার রোধের পরিবর্তন কত ডিগ্রি পরিবর্তনে? 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে তামার রোধের পরিবর্তন হবে 0.00425। এটা হয়ে যাবে এক্ষেত্রে তামার উষ্ণতার সাথে রোধের পরিবর্তন। এই রোধের উষ্ণতা গুণাঙ্কের মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। সাধারণ পরিবাহীর ক্ষেত্রে আলফাটা ধনাত্মক হয়, কারণ উষ্ণতা বাড়ার সাথে সাথে রোধের মান বৃদ্ধি পায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও আছে যেখানে আলফাটা ঋণাত্মক হয়। আলফাটা পজিটিভ হবে যদি এটা সাধারণ ওহমীয় পরিবাহী হয়। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে কি হবে? উষ্ণতা গুণাঙ্ক মান ধনাত্মক দেখাবে, কিন্তু আলফাটা ঋণাত্মক হবে যদি পরিবাহীটা অওহমীয় হয়। তো এই অওহমীয়র ক্ষেত্রে আমরা যেমন এক্সাম্পল নিতে পারি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা অর্ধপরিবাহী। এক্ষেত্রে আমরা অর্ধপরিবাহীকে নিতে পারি। তো অর্ধপরিবাহীর উষ্ণতা বাড়ার সাথে সাথে যেহেতু রোধের মান হ্রাস পায়, সেক্ষেত্রে কি হবে? এর আলফার মানটা ঋণাত্মক। যদি রোধের সূক্ষ্ম পরিমাপ করা হয় তার ক্ষেত্রে সমীকরণ নেব RT = R0 × 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার, যেখানে আলফা এবং বিটাটা হচ্ছে ধ্রুবক, R0টা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধের মান। তো সূক্ষ্ম পরিমাপের জন্য RT = লেখা যেতে পারে R0 × 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। এবার আলফার একটা উদাহরণ নিতে পারি, সেটা হচ্ছে ঋণাত্মক মানের জন্য। যেমন আলফার মান ঋণাত্মক হয় কনস্ট্যান্টাইনের জন্য, এর মান হয় -4 × 10⁻⁻5। আবার আর একটা নিতে পারি, যেমন গ্রাফাইটের ক্ষেত্রে এর মান হয় -0.0007। এগুলো উদাহরণের আকারে লিখতে দিতে পারে। এবার আমরা ক্যালকুলেশন করব যদি 0 ডিগ্রি উষ্ণতায় সিস্টেমটা না থাকে, অর্থাৎ যে কোনো দুটো আলাদা আলাদা তাপমাত্রায় যদি থাকে, অর্থাৎ প্রচলিত সূত্র আমরা নির্ণয় করব। ধরে নিচ্ছি এখানে দুটো তাপমাত্রা আছে, একটা আছে T1 ডিগ্রি সেলসিয়াস, T1 ডিগ্রিতে রোধের মানটা ধরে নিচ্ছি আছে R1, আর একটা নিচ্ছি T2 ডিগ্রি সেলসিয়াস, এক্ষেত্রে রোধের মানটা আছে R2। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি রোধের মানটা R0 হয়, তাহলে আমরা লিখতে পারবো R1 = R0 × 1 প্লাস আলফা × T1, এবং R2 = লেখা যেতে পারে R0 × 1 প্লাস আলফা × T2। ধরে নিচ্ছি এটা 1 নম্বর সমীকরণ এবং এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এই 1 এবং এই 2 নম্বর সমীকরণকে যদি আমরা সমাধান করি, অর্থাৎ আমরা যদি লিখি 1/2 যদি করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো R1/R2 = হয়ে যাবে 1 প্লাস আলফা T1/1 প্লাস আলফা T2। তাহলে এটাকে সমাধান করতে পারি, সমাধান করলে যেটা পাবো আলফা = হয়ে যাবে R2 - R1/R1 T2 - R2 T1। এটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্কের প্রচলিত সমীকরণ। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি রোধের মান নাও দেওয়া থাকে, তার ক্ষেত্রে যে কোনো দুটো টেম্পারেচারে যদি রোধের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা রোধের উষ্ণতা গুণাঙ্কের মান কত হবে সেটা নির্ণয় করতে পারবো। নেক্সট ক্যালকুলেশন করব উষ্ণতার সাথে রোধাঙ্কের পরিবর্তন। তাহলে রোধের পরিবর্তনের সমীকরণ জানি আমরা RT = R0 × 1 প্লাস আলফা টি। এখন আর এর সমীকরণ হচ্ছে R = হয় ρL/A। তাহলে এক্ষেত্রে এলও পরিবর্তন হবে উষ্ণতার সঙ্গে এবং এও পরিবর্তন হবে। তাহলে টি পরিবর্তনে এল এর পরিবর্তন ধরে নিচ্ছি L = L0 × 1 প্লাস আলফা 1 × T, এবং A = হবে A0 × 1 প্লাস বিটা × T। এবার বিটার সাথে আলফার সমীকরণ হয় বিটা = হয় 2 আলফা। তাহলে A = লেখা যেতে পারে A0 × 1 প্লাস 2 আলফা × T। এটা আলফা 1 নেওয়া হয়েছে।
তাহলে এবার যদি সমাধান করি, অতএব আরটির মান বসাবো। আরটি ইকুয়াস টু হয়ে যাবে রো ইন্টু এল বাই এ ইকুয়াস টু, এটা লেখা যেতে পারে রো নট ইন্টু এল নট বাই এ নট ইন্টু 1 প্লাস আলফা টি, और মান বসাবো রো ইন্টু এল নট ইন্টু 1 প্লাস আলফা 1 টি বাই এ নট ইন্টু 1 প্লাস 2 আলফা 1 টি ইকুয়াস টু রো নট এল নট বাই এ নট ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে এটাকে যদি সমাধান করি, রো ইকুয়াস টু এল নট এ নট, এখানে এল নট এ নট ক্যান্সেল, তাহলে পড়ে থাকবে হচ্ছে রো নট ইন্টু 1 প্লাস আলফা টি ইন্টু 1 প্লাস 2 আলফা 1 টি বাই 1 প্লাস আলফা 1 ইন্টু টি। তাহলে আলফা যদি ক্ষুদ্র হয় সেক্ষেত্রে রো ইকুয়াস টু লেখা যেতে পারে রো নট ইন্টু 1 প্লাস আলফা টি ইন্টু 1 প্লাস 2 আলফা 1 টি, নিচের থেকে উঠবে এটা 1 মাইনাস আলফা 1 ইন্টু টি। এবার এটাকে যদি গুণ করি, রো ইকুয়াস টু লেখা যাবে রো নট ইন্টু 1 প্লাস আলফা টি, এটা থাকবে 1 মাইনাস আলফা 1 টি প্লাস 2 আলফা 1 টি মাইনাস 2 আলফা 1 স্কোয়ার টি স্কোয়ার। যেহেতু এটা আলফা 1 স্কোয়ার আছে তাই এটাকে আমরা বাদ দিতে পারি, ক্ষুদ্র হয়ে যাবে। এবার এটাকে যদি সমাধান করি আমরা লিখতে পারবো রো ইকুয়াস টু রো নট ইন্টু 1 প্লাস আলফা টি ইন্টু 1 মাইনাস, মাইনাস আছে এটা প্লাস আছে অর্থাৎ প্লাস আলফা 1 ইন্টু টি। এটা হয়ে যাবে উষ্ণতার সাথে রোধাঙ্কের পরিবর্তন, যেখানে আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক এবং আলফা 1টা হচ্ছে উষ্ণতার সঙ্গে দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এভাবে এটাকে আমরা নির্ণয় করতে পারি। আবার এটাকে যদি সমাধান করি সেক্ষেত্রে লেখা যাবে রো ইকুয়াস টু রো নট ইন্টু 1 প্লাস আলফা প্লাস আলফা 1 ইন্টু টি, যেখানে আমরা আলফা প্রাইম ইন্টু টি স্কোয়ারকে ছোটো বলে বাদ দিতে পারি বা উপেক্ষা করতে পারি। সেক্ষেত্রে এর সাধারণ সমীকরণ দাঁড়াবে এটা রো ইকুয়াস টু রো নট ইন্টু 1 প্লাস আলফা 1 ইন্টু টি, যেখানে আলফাটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক এবং আলফা 1টা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাই উষ্ণতার সাথে রোধ পরিবর্তনের সম্পর্ক।